অষ্টমী রায় সিংহ একটি লড়াইয়ের নাম। মরিমতে মরিম বাট কামতাপুরি পরিম। অষ্টমী রায় সিংহ একটি সম্ভ্রান্ত রাজবংশী পরিবারের সুশিক্ষিত কন্যা। ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন এমন এক পরিবেশে যেখানে শিক্ষা, শালীনতা, সংস্কৃতি এবং মূল্যবোধের ছিল অপূর্ব সমন্বয়। সেই পরিবেশেই গড়ে তুলেছে তার সংবেদনশীল মনন, দৃঢ় চরিত্র এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব। তিনি কখনো সরাসরি কামতাপুর রাজ্য পুনর্গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বছরের পর বছর নিজের সমাজের ওপর চলতে থাকা অবহেলা, বঞ্চনা ও অন্যায় তাকে নীরব থাকতে দেয়নি। অন্তরের ক্ষোভ, যন্ত্রণা এবং অজস্র প্রশ্ন শেষ পর্যন্ত তাকে সামনে আসতে বাধ্য করেছে। রাজবংশী সমাজের অস্তিত্ব, অধিকার, আত্মসম্মান এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তিনি ত্যাগ করেছেন নিজের স্বাচ্ছন্দ্যময় জীবন, ছেড়ে দিয়েছেন নিরাপদ চাকরি, পেছনে ফেলে এসেছেন আরাম আয়েশের সব পরিসর। স্বাচ্ছন্দ্যের গণ্ডি ভেঙে তিনি নেমে এসেছেন সাধারণ মানুষের মাঝে, একজন নেত্রী হিসেবে নন, একজন নিজের মানুষ হিসেবে, একজন কণ্ঠহীন মানুষের কণ্ঠস্বর হয়ে। বর্তমানে তিনি কেএসডিসি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রার্থী হিসেবে ১৯ নম্বর ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নেই কোনো বড় মঞ্চ, নেই ব্যয়বহুল প্রচার সভা, নেই আলোর ঝলকানি, একটি সাধারণ গাড়ি, আর তাতে বাঁধা একটি লাউড স্পিকার। এই সামান্য নিয়েই তিনি ঘুরে বেড়াচ্ছেন অলিগলি থেকে গ্রামান্তরে। রাস্তার ধারে দাঁড়িয়ে কখনো মাইকে, কখনো নিজের কণ্ঠে তিনি বলছেন, এটা কোনো সাধারণ রাজনৈতিক লড়াই নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের অধিকার ফিরে পাওয়ার লড়াই, আমাদের আত্মসম্মান রক্ষার লড়াই, আমাদের উন্নয়নের লড়াই। তার ভগ্ন কণ্ঠ আর চোখের জাতিসত্তার প্রতি গভীর ভালোবাসা মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দিচ্ছে। তার পাশে নেই কোনো বড় রাজনৈতিক দল বা বিশাল কর্মী বাহিনী, আছে শুধু কয়েকজন আপনজন, ভাই, দাদা এবং কিছু ঘনিষ্ঠ সহযোদ্ধা। সীমিত শক্তি নিয়ে কিন্তু অসীম সাহস এবং অদ্যম বিশ্বাস বুকে নিয়ে তিনি এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে। বছরের পর বছর বড় বড় রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে ফিরিয়ে দিয়েছে শুধুই হতাশা। সেই বাস্তবতার মাঝেই অষ্টমী রায় সিংহের এই একক লড়াই আজ সাহস, সততা ও সত্যের প্রতীক হয়ে উঠেছে। এবার সবার নজর থাকবে ডাবগ্রাম ফুলবাড়ির ভোটের গণনায়। অষ্টমী রায় সিংহ কত নম্বর পান, সেটাই হয়ে উঠবে আলোচনার কেন্দ্রবিন্দু। তবু প্রশ্ন রয়েছে, আর কতদিন রাজবংশী সমাজ নীরব থাকবে? আজ সময় এসেছে জেগে ওঠার, বিশেষ করে যুব সমাজের, তার পাশে এসে দাঁড়ানো। কারণ এই লড়াই কোনো একজনের নয়, এই লড়াই আমাদের সবার, আমাদের অস্তিত্বের, আমাদের অধিকারের, আমাদের ভবিষ্যতের লড়াই। ফলাফল যাই হোক, অষ্টমী রায় সিংহ ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন একজন মানুষের সাহস, সততা এবং অদ্যম ইচ্ছাশক্তি ইতিহাস বদলের সূচনা করতে পারে। এ শুধু একটি নির্বাচনের গল্প নয়, এ এক জাতিসত্তার জেগে ওঠার আহ্বান। ব্যুরো রিপোর্ট, উত্তরের কথা।